রাশেদ আসছে, রাশেদ ফেসবুক থেকে টাকা ইনকাম করবে। পাশে দেখতে পারতেছেন রাশেদ হচ্ছে আমার ক্লাসমেট, আমার এলাকার ভাই বন্ধু। দীর্ঘ দেখা যাচ্ছে তার সাথে আমার 20 থেকে 25 বছর একসাথে আমরা লেখাপড়া করছি। তো এখন রাশেদ আসছে, রাশেদে ফেসবুক থেকে কাজ করবে। তো রাশেদের যে ভুলটা করতেছে ফেসবুকের মধ্যে, আজকের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি রাশেদকে কিছু কথা বলবো, যাতে রাশেদ ফেসবুকের মধ্যে মাত্র 1 মাসের মধ্যে, আমি 30 দিন বলতেছি, ঠিক আছে, 30 দিন, মাত্র 30 দিনের মধ্যে যাতে রাশেদ ফেসবুকের মধ্যে সফল হয়। রাশেদ যাতে আমার নিজের মানুষ, রাশেদ যাতে আমার ক্লাসমেট, একসাথে লেখাপড়া করছি। তো রাশেদকে তো আমি খারাপ পরামর্শটা দিতে পারি না, যাতে সবসময় দেখা হচ্ছে। তো রাশেদকে আমি যে কথাটা বলবো ঠিক এই কথাটা মেনে যদি আপনারাও যদি কাজ করেন ফেসবুক জগতে, তাহলে মাত্র 1 মাসের মধ্যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন, আমি গ্যারান্টি। আমার কথা যদি রাশেদের শুনে যদি 1 মাস কাজ করে, 1 মাস পর থেকে সে টাকা ইনকাম করতে পারবে। রাশেদের ভুলটা আমি এখানে দেখাচ্ছি। রাশেদ কি এইটা ফেজ না মূল আইডি? এটা হলো প্রোফাইল, এটা প্রোফাইল। রাশেদ দেখেন, রাশেদের প্রোফাইলের মধ্যে ফলোয়ার রয়েছে কত? 5200 ফলোয়ার রয়েছে। এবং কি রাশেদে প্রত্যেক দিন, এখানে একটা রিলসের ভিডিও আছে, জাস্ট আমি সাউন্ডটাকে কমাই দিলাম। রাশেদে প্রত্যেক দিন নিজে ভিডিও বানায়, দেখেন এখানে প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছে। ভিডিওর মধ্যে ভিউ আসতে কত? 300 করে করে এখানে তার ভিউ আস দিলাম। তো এখানে শুধুমাত্র একটা ভিডিও আছে, যে ভিডিওটার মধ্যে 3000 ভিউ হয়েছে, নাকি একটা ভিডিও আছে 3000 ভিউ হয়েছে। আর মোটামুটি সবগুলা ভিডিওর মধ্যে 400-500 করে ভিউ আসছে। এখন রাশেদ এটার ভিতরে কয়দিন কাজ করতেছ? আজকে না হলেও 6-7 মাস কাজ করতেছি। 6 থেকে 7 মাস রাশেদ এই ফেসবুক আইডির মধ্যে কাজ করে, ভিডিও বানাস। হ্যাঁ, তো এরপরে কয়েকদিন আগে রাশেদের সাথে আমার দেখা হয়েছিল। আমি রাশেদকে একটা কথা বলছিলাম এবং কি একটা ফেজ খুলে দিয়েছিলাম না, একটা ফেজ খুলে দিয়েছি রাশেদকে, এবং কি রাশেদকে বলছি যে ফেজের মধ্যে কাজ করার জন্য। কিন্তু রাশেদ কি মনে করছে জানেন? রাশেদে ভাবছে যে তার এখানে ফলোয়ার অনেক, 5000 ফলোয়ার হয়ে গেছে। রাশেদে মনে করছে যে এখানে যাতে 5000 ফলোয়ার হয়ে গেছে, তাহলে আমি শুধু ওয়াচ টাইমটা ফিল আপ করলে মনিটাইজেশন পাই যাবো। রাইট, আমার কথা চিন্তা এটাই তো, ফলোয়ার ওকে, এখন শুধু ওয়াচ টাইমটা যদি পূরণ হয়ে যায় মনিটাইজেশন পাই যাবো, ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবো। এখন আমি ক্লিয়ার বলতেছি, রাশেদের লক্ষ লক্ষ টাকা তো দূরের কথা, এটাও পারবে না ফেসবুক থেকে ইনকাম, এটাও করতে পারবে না। এতদিন আমি কথাটা বলি নাই, কেন বলি নাই রাশেদকে? অনেকে প্রশ্ন করতে পারেন যে সাইফুল ভাই আপনি কেন বললেন না তাকে আগে বলি নাই। তার অভ্যাস, আমি একটা অভ্যাস তো হয় সে যাতে অনলাইনে কাজ করার জন্য, আমি এটা তার আগে মনের ভিতরে এই ধারণাটা ঢুকে দিছি। তার মনের ভিতরে আমি একটা ধারণা ঢুকাইছি এবং কি তার ভিতরে একটা অভ্যাসে পরিণত হয়েছে ভিডিও বানানো। আমার কথাগুলো বুঝে নেবেন। তবে যেদিন থেকে সাইফুল আমারে মানে এটার প্রতি মানে ইন্ট্রোডিউস করছে, মানে ফেসবুকে কাজ করার জন্য, এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, সেদিন থেকে আমি সাইফুলকে আমি নিজে থেকে ফোন করে নিয়ে গেছিলাম এক জায়গায়। সে ভিডিও করছি, ভিডিও করার পর সে আমাকে একটা ফেজ খুলে দিছে। ফেজ খুলে দেওয়ার পর এবার আমি চিন্তা করলাম যে এখানে তো 5000 ফলোয়ার হয়ে গেছে, আর ফেসবুকে ফেজে ফলোয়ার অর্জন করতে অনেক কষ্ট হয়। আর তাছাড়া আমি চিন্তা করলাম যে আমার মনে হয় ফেজটা আমি এটা উঠাইতে পারবো না, এই জন্য ফেজ আমি ভিডিও ডাউনলোড করি নাই। তবে হ্যাঁ, সাইফুল আমাকে যেদিন থেকে আমার এটা করার জন্য বসে, সেদিন থেকে আমি অসংখ্য, আমি নহলো 150 ভিডিও আমি আপলোড করছি, আমি 150 ভিডিও আপলোড করছে। এবার আমি কিছু কথা বলি দোস্ত, তুই যে ভুলটা করতেছস, প্রোফাইলে যারা কাজ করতেছেন, আমি আগেও বলছি এখনো বলতেছি, যারা ফেসবুক প্রোফাইলে কাজ করতেছেন, আল্লাহর বাস্তে প্রোফাইলে কাজ করা বন্ধ করেন, প্রোফাইলে সময় নষ্ট করেন না। রাশেদের এতদিন পর্যন্ত ক্লিয়ার আমি বলি নাই, এই কারণে রাশেদের অভ্যাসে নিয়ে আসার জন্য। অনলাইনে কাজ করার জন্য অভ্যাস লাগে, রাইট? ভিডিও বানাইতে অভ্যাস লাগে, সবাই ভিডিও বানাইতে পারে না, সবাই দ্বারা ভিডিও বানানো হয় সম্ভব না। ভাই আমি একটা কথা বলি, আপনি যখন প্রথম যখন আপনি ফেসবুকে যখন ভিডিও বানাবেন, তখন আপনার কাছে সবকিছু আনইজি লাগবে। যেমন আপনার ক্যামেরাটা ধরা থেকে, সেটআপ থেকে, ক্যামেরা কিভাবে করতে হবে, কিভাবে আপনার ক্যামেরাটা সেটআপ করে, সবকিছু আপনার কাছে আনইজি লাগবে। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছু শিখছি। আজকে 2 মাস পর্যন্ত সাইফুলের সাথে, 1 মাস পর আমার আবার দেখা হয়েছে, 1 মাস পর্যন্ত আমি অনেক কিছু শিখছি এবং আমি ভিডিও আপলোডে সাবুলে গুলো দেখতেছি। এখন আমি সব ভিডিও দেখি, রাশেদের সব ভিডিও আমি দেখি, ফলো করি। রাশেদ যদি আমার কথা শুনে যদি ফেসবুক জগতে যদি কাজ করে, আমি তাকে গ্যারান্টি দিলাম 1 মাসের ভিতরে রাশেদ সফল হতে পারবে। রাশেদ আমার নিজের লোক, আমি জাস্ট আপনাদেরকেও কথাগুলো বলতেছি। এখন রাশেদের আমি একটা ফেস খুলে দিছি, রাশেদের ফেসটার কোনো গুরুত্ব দেয় নাই। রাশেদে মনে করছিল যে তার এখানে যে ফলোয়ারগুলো আছে, এগুলো ফলোয়ার না, এগুলো ফ্রেন্ড। এগুলো আগে একসময় কি আছিল? এগুলা একসময় ফ্রেন্ড আছিল, এখন ফ্রেন্ড কি হয়েছে? ফলোয়ার হয়েছে। এগুলো ফ্রেন্ড এখনো, এগুলো এখনো কি? এগুলো এখনো ফ্রেন্ড। এগুলো ফলোয়ার কোনগুলা? যারা দেখা যাচ্ছে ফেজের মধ্যে ফলো করে, যারা ফলো করে তারা হয় ফলোয়ার। এগুলা ফ্রেন্ড থেকে হয়েছে ফলোয়ার। আর ফেসবুকের যে মূল আইডি আছে, ফেসবুকের মূল আইডি দিয়ে ইনকাম তেমন একটা হয় না।
আমি তোমাকে উদাহরণ দিচ্ছি হাবিব, আমি তোমাকে বলতেছি কাইয়ুমের আইডি আবেদন করে দিছি 1 বছর হয়েছে, হাবিবের আইডি আবেদন করে দিছি 1 বছর হয়েছে, তারা মনিটাইজেশন পাইছে, আজ পর্যন্ত $10 ইনকাম হয় নাই। একটা বছর যদি ফেসবুকের মধ্যে যদি একটা মানুষের যদি কাজ করে ভিডিও বানায়, মিনিমাম তার 2-3 লাখ টাকা ইনকাম হওয়ার কথা নতুন অবস্থায়, অথচ তারা $10 ইনকাম করতে পারে নাই। কেন পারে নাই? তাদের মনিটাইজেশনটা চালু হয়েছে প্রোফাইলে ভিডিও কোনোদিন ভাইরাল হয় না। হয়তো বা ফলোয়ার আছে 5-10 হাজার ফলোয়ার থাকে, এগুলো দেখা যাচ্ছে কিছু দেখে 200-300 ভিউ হয়ে যায়, মনের ভিতরে একটা লালুচ জাগে, রে ভিউ হচ্ছে। আর ফেজের মধ্যে ছাড়লে কেউ দেখে নাই কারণে মন খারাপ করে ফেলায়। এটা হচ্ছে সবচাইতে রং। আমি প্রথমত 2-1টা যখন সবচাইতে রং, আমি যখন এই 2-1টা যখন সাবুলে যখন ফেজ খুলে দিছি, আমি 2-1টা ফেজে যখন ভিডিও চাইছি দেখলাম যে এখানে 5টা ভিউ 15টা ভিউ। আমি এই কথাগুলো বলতেছি, মূল কথাগুলো অনেক ভালো, অনেক খারাপ লেগেছে। আচ্ছা কি রে, এখানে তো ভিডিও দিলে তো এখানে ভিউ হয় না, কিন্তু আমার প্রোফাইলে যখন আমি কোনো ভিডিও যদি আপলোড করি, এখানে অনেক ভিউ হয়, এই জন্য আমি এখানে ভিডিও দিতাম না। চিন্তা করলাম যে কি রে, আমার নতুন একটা ফেজ সাবুলে খুলে দিলে এখানে 3-4টা আমি ভিডিও আপলোড দেওয়ার পর আমি চিন্তা করলাম কি রে, এখানে 15টা 20টা 10টা ভিউ হয়, আবার দেখলাম যে এখানে ফলোয়ারও বাড়তেছে না। আচ্ছা, মানে ফেজের মধ্যে কি রে, ফলোয়ার তো একজন হয় না, দেখলাম যে 3-4টা ভিডিও চাইলে আমি একটা ফলোয়ারও বাড়ে নাই। আচ্ছা, আমার মনটা খারাপ হয়ে গেছে। এই জন্য আমি দেখলাম যে আমার প্রোফাইলে আমি ভিডিও চাইলে এখানে সাথে সাথে 500-600 ভিউ হয়ে যায়। তো এই যে ভুলটা রাশেদের, এবার আমি একটু কথা বলি, রাশেদের না শুধু এই ভুলটা অনেক ভাই বন্ধু করতেছেন, হাজার ভাই বন্ধু করতেছেন। তারা কি করতেছেন, মনে করতেছেন যে প্রোফাইলের মধ্যে ফলোয়ার আছে, ভিডিও ছাড়ার লগে লগে 100-200 ভিউ আসতেছে। এই ভুলটা কোনোদিন করবেন না। আপনার ভিডিওতে যদি একটা লাইকও না আসে, আপনার ভিডিওতে যদি একটাও যদি ভিউ না আসে, তারপরেও আমি সবাইকে অনুরোধ জানাবো যে ভিডিওগুলো তৈরি করবেন, এই ভিডিওগুলো বানাইতে হবে হচ্ছে যে ফেজের মধ্যে। ওটাই ছিলি তোরা এই গরমে তেনে। আচ্ছা ঠিক আছে, বাতাস আছে কেন? সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে ফেজের মধ্যে ভিডিও আপলোড করবেন। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, প্রোফাইলে ভিডিও আপলোড দিবেন না। প্রোফাইলে মনে করতেছেন যে ভিউ আসতেছে 100-200, কিন্তু আপনার লাইফটা একেবারে ধ্বংস। প্রোফাইলে যদি কাজ করস, আমি তোর সাথে আর কথাই কইতাম না। প্রোফাইলে যদি ভিডিও বানাস, তুই আমার কোনোদিন কলে দিস না। আমি আজকে তোর কথাটা ক্লিয়ার বলতেছি কেন, কারণ তুই এখন ভিডিও বানানো অভ্যস্ত হয়েছস, তো এখন ভিডিও বানাতে পারস তো অবশ্যই। এখন যাতে ভিডিও বানাতে পারস, ভিডিওর প্রতি অভ্যস্ত হয়েছস, এখন তুই ফেজে ভিডিও দিবি। ঠিক আছে, আজকে থেকে আমি তোকে 1 মাস গ্যারান্টি দিলাম, প্রত্যেকদিন 2টা করে রিলসের ভিডিও দিতে পারবি। প্রত্যেকদিন 2টা, এবং কি ডুইট ভিডিও। এবার আমি তোর দেখাচ্ছি কিভাবে ভিডিওগুলো বানাবি। তোর ফেস কোনটা? এখানে তো ফেস খুলে দিছি, এই যে আমার ছবি সহকারে ফেসটা আমার নিজের হাতে খুলে দিছি। এখানে দেখেন আমার নিজের হাতে তাকে আমি ফেস খুলে দিছি, অথচ সে ফেজের মধ্যে ভিডিও আপলোড করে না। এটা আমার সবচেয়ে খারাপ লাগে। সে প্রোফাইলের মধ্যে ভিডিও দেয়, এই যে ফেসটা আমার নিজের হাতে খোলা ফেসটা, অথচ আজকে অনেকদিন হয়ে গেছে ফেসটা খুলছি যে নাকি, এটার মধ্যে ভিডিও দেস না তুই। তো এটা সবচেয়ে খারাপ দিক। এখানে যে ফেসটা আছে, এই ফেজের মধ্যে প্রত্যেকদিন 2টা করে, কয়টা করে? 2টা। প্রত্যেকদিন 2টা করে তুই 1 মাস দে। 1 মাস রিলসের ভিডিও দিলে কয়টা হইব? 60টা হইব। এখন তোর ধর অসুস্থ, তোর জ্বর, আজকে অনুবান্দি ফুটবল খেলতে যাই সমস্যা পাইছস, তারপরেও ভিডিও দেওয়া বন্ধ করুন যাইতো না। আমার কথাটা বুঝে নিতে হইব, আমি যে 1 মাস তোমার গ্যারান্টি দিচ্ছি, আমার কথাটা বুঝে নিতে হইব। গ্যাপ দেওয়া যাবে না। সকাল 9টায়, সন্ধ্যা 8টার দিকে, 7টা 8টার দিকে। সকাল হচ্ছে 9টায়, সকাল কয়টায়? সকাল 9টায়, সন্ধ্যার দিকে 8টা অথবা 7টার দিকে, একবার সন্ধ্যার দিকে। এই 2টা সময় দিনের ভিতরে কয়টা করে? 2টা, একটা সকালে একটা সন্ধ্যায়। এইভাবে যদি কেউ যদি মাত্র 1 মাস যদি ভিডিও আপলোড করে, আমি গ্যারান্টি দিলাম তার ফেজও ভাইরাল। অনেকদিন পর্যন্ত কাজ করতেছে, প্রোফাইলে কাজ করতেছে, মনে করতেছে ভাইরাল হবে, আসলে না। প্রোফাইল নাথিং একটা জিনিস। প্রোফাইলটা তৈরি করছে গেলে ফিক্সার আদান ফাদানের লাগিয়া, বন্ধুর সাথে বন্ধুর দেখা ওয়াইবার লাগিয়া, বন্ধুর ফিক্সার যাতে বন্ধুও দেখে, এই কারণে প্রোফাইলটা তৈরি হয়েছে। আর আমরা অনেকে কি করতেছি, প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করে ভিডিও বানানো শুরু করছি। আর ফেসবুকে তো মানুষের ধরে রাখার লাগিয়া, যাতে টিকটকে না যায়, যাতে ইউটিউবে না যায়, এদিকে না যায়, যাতে ফেসবুকের মধ্যে রিলসের ভিডিও আপলোড করতে পারে, রিলসে ভিডিও দেখতে পারে, এর জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করছে। প্রোফাইল তেমন একটা ভাইরাল হয় না। হাবিব তো আন্ডারগ্রামের সিনস, কাইয়ুম তো ভালো করে সিনস। 1 বছর কাজ করলে কেনে 1 টাকা ইনকাম না করে? তাহলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে না, যে এই লোকগুলা প্রোফাইলের মধ্যে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে 1 বছর আগে। আমি নিজের হাতে সেট আপ করছি, আজ পর্যন্ত তাদের $10 কি হয় নাই, ইনকাম হয় নাই। একটু আগে আমি আমার একটা ফেজ দেখাইছি, আমার ফেজটা এতটা বড় না, আমার ফেজটার মধ্যে 86,000 ফলোয়ার,
সাইফুল ভাই 3 এটা দেখছো? জি সাইফুল ভাই 3 যেটা $760 এই মানে লাস্ট 28 দিনে, লাস্ট 28 দিনের মধ্যে আমি কপি পেস্ট করি, আমার একটা পেজ থেকে ইনকাম হইছে কত $460। এখন তো তোর সামনে আরো অনেকগুলো দিন আছে, মাস শেষ হইতে মোটামুটি $450-500 ইনকাম হয়ে যাবে একটা পেজ থেকে। আমি আশা করতে পারি তো? অবশ্যই। এটা শুধু একটা পেজ থেকে, আরো 2-3টা পেজ আছে তো আমার। আছে সাইফুল ভাই 2 এগুলো আছে তো, ওইগুলা থেকে তো ইনকাম হচ্ছে আমার নাকি? এখন আমি তোকে বলতেছি যে তুই যদি আমার কথাটা শুনে যদি কাজ করস, তুই যদি মনে করস যে না সাই বলতে কইছ যদি কথাটা রাইট, তুই প্রোফাইলে যদি আরো 2 বছর কাজ করস কিচ্ছু হইতো না, 1 টাকা দেখা পাবি না। আর তুই যদি শুধুমাত্র যদি পেজে কাজ করস 1 মাসের ভিতরে তুই মোটামুটি একটা সফলতা পাবি। 1 মাসের মধ্যে প্রত্যেকদিন 2টা করে দেওয়া লাগবে। প্রত্যেকদিন 2টা করে দিবি, সকালে একটা সন্ধ্যা একটা, শুধু রিলসের। বড় ভিডিও না, বড় ভিডিওর দরকার নাই, আপাতত রিলসের যে ওয়াচ টাইম গুলো আসে এগুলা দিয়ে ইনস্টিমেট মনিটাইজেশনও চালু করা যায়। বড় ভিডিও এখন দরকার নাই, এখন তুই শুধুমাত্র কি দিবি রিলস দে 1 মিনিটের, 1 মিনিটের নিচে না 5 সেকেন্ডের, শুধুমাত্র 5 সেকেন্ডের ভিডিও দিবি। আমি এবার দেখাচ্ছি, এদিকে আয়। রিলসের ভিডিও কিভাবে বানাবি, কোথায় বানাবি, কিভাবে, এটা আমি দেখাচ্ছি। প্রথমত ভিডিওতে আসলাম, এরপরে রিলস অপশানে গেলাম, এখানে আসলাম, হয়েছে আমার ভিডিও চলে আসছে। মানে সকালের দিকে একটা ভিডিও ছাড়ছি, এটা আমারটা চলে আসছে। এখানে আসবি, চার্জে আসার পর এখানে ফানি ভিডিও লিখবি, এখানে ফানি ভিডিও লিখে আমি চার্জ দিলাম। এখানে অনেক ভিডিও আছে তো ভাইরাল আছে, অনেক ভিডিও আছে না? এরপরে এতে কি করতেছে, এখানে ফাঁকা দিয়ে গাতে ফানিদের ভিডিওটা কত মিলিয়ন্স? 42 মিলিয়ন। 42 মিলিয়ন হয়েছে তো? হয়েছে। ভিডিওটা ধর, এখানে পাশে 3 ডট মেনু আছে না, এখানে ক্লিক কর, ভিডিওটার লিঙ্কটা কপি কর। ভিডিওর লিঙ্কটা কপি করছি না? করছি, ভিডিওর লিঙ্কটা কপি করছি। এরপরে চলে যাবো কই, ক্রোম ব্রাউজারে। কথাটা বুঝে নিবি আমার। আবার যদি ভুলে যাস তাহলে আমার এই যে ভিডিও, এটাই ঠিক আছে, ওয়েবসাইটটা চলে আসছে, fdowon.net। এটা এই ওয়েবসাইটটা, এই ফেসবুকের যে কোনো ভিডিওরে এই ওয়েবসাইটের মধ্যে এটা ফেস্ট করবি, ঠিক আছে নি? ফেস্ট করে এটাকে ডাউনলোডে ক্লিক করবি, এখানে ফেস্ট করে দি লিঙ্কটা, এখানে ডাউনলোড দিবি। দেওয়ার পরে নিচে দিয়ে এখানে এইচডি কোয়ালিটি আছে নাকি, নিচেরটা এইচডির উপর ক্লিক করবি, উপরে দিয়ে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে যায়, যাতে মাত্র 15 সেকেন্ডের ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে না? হয়ে গেছে। এইবার আসো, এইবার তোমার ক্যামেরা কই, ভিডিও আমি দেখাচ্ছি। কাইনমাস্টার কই? কাইনমাস্টার আছে না? ক্যাপকাট কই? ক্যাপকাট আছে, ক্যাপকাট দিয়ে দেখাইতেছি। সম্রাট মন খারাপ হয়ে জানে তুই সুন্দরে পয়, সুন্দরে পয়। কাইনমাস্টার ভালো হইব না ক্যাপকাট ভালো হইব? ভাই যেটা দিয়ে ভালো এডিট করতে পারো সেটাই ভালো হইব, যেটা দিয়ে ভালো এডিট করতে পারো সেটা ভালো হইব। একটা ডুইট ভিডিও কিভাবে এডিট করবে এখন রাশেদকে সেটা আমি দেখা দিতেছি। রাশেদ নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে তো মোটামুটি ক্লিক করা লাগবে নাকি? এখন ধরো এখানে কি আছে, ভিডিওটা আছে, মূল ভিডিওটা আছে, এখানে আছে কি আমাদের অরিজিনাল ভিডিওটা, ঠিক আছে না? তা এখন ধরো প্রথমে একটা ফটো নিতে হইব, এখান থেকে যে কোনো একটা ফটো বা একটা ভিডিও আগে নেওয়া লাগবে। তো প্রথমে আমরা নিয়ে হচ্ছে যে একটা ভিডিও নিই, প্রথমে এই ভিডিওটা লই, এটা অ্যাডে ক্লিক করলাম, এই ভিডিওটা নিলাম, এটা অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এই ভিডিওটাতে যে সাউন্ড টাউন আছে এগুলো আমরা রিমুভ করে দিই, ঠিক আছে না? প্রত্যেকদিন 2টা করে এই কোয়ালিটির ভিডিও দিবি, কথা বুঝে আছে? এটা কাটে দিলাম, পিছনে এটা কাটে দিলাম। এরপরে ভিডিওটা এখানে অলরেডি চলতেছে, ভিডিওটা আছে। এরপরে এখান থেকে নিই, আবার ভিডিওটাকে নিব, আবার ভিডিওটাকে নিলাম আমি। এই ভিডিওটা একটু ছোটো সাইজ করলাম, ছোটো সাইজ করে ভিডিওটা একটু এদিকে আনলাম, ভিডিওটা এখানে আনছি নে, ধরো আরেকটু ছোটো সাইজ করো না, আরেকটু হলে বেশি হয়ে যায়। এই সাইজটা দিছি, হ্যাঁ ভিডিওটা এই সাইজটা দিলাম। আমরা ছোটো সাইজ যেটা আছে এটারে এখানে দিলাম, হ্যাঁ। এরপরে এটা থাক, এরপরে ওভারভিউতে যায়, এখানে আমাদের যে রিয়েল ভিডিওটা আছে এটা এখানে দিলাম, ঠিক আছে? আমাদের যে ভিডিওটা আছে এটা এখানে দিলাম। তো ভিডিওটা দিয়া আমরা এখানে এটাতে দিয়ে দিলাম, মোটামুটি এটা এখানে থাকক। এটার একটু ক্যাপ করি, আর পাশে দিয়ে কিন্তু জায়গা রয়ে গেছে না, পাশে দিয়ে জায়গা আছে, এই কারণে এটার আমরা এদিকে একটু নিয়ে আসি, বুঝছে? একটু চেহারা দেখা গেলেই হবে। তো মোটামুটি আমাদের 2জনের দেখা যাত তো, ঠিক আছে তো ভিডিওটা? এখন আমরা ভিডিওটা চালাই, ভিডিওটা আমরা একটু চালাচ্ছি। ভিডিওটা ওকে, জাস্ট আমরা এখানে ক্লিক করি, এটাকে কাটে দিই, এটা কাটে দিলাম, হ্যাঁ ভিডিওটা এখানে কাটে দিলাম। এখন এটা যে সাউন্ড কোয়ালিটি আছে আমরা সাউন্ডটা একেবারে রিমুভ করে দিব।
ভিডিও সাউন্ডটা থাকার দরকার নেই, কিন্তু আমরা যে কথাগুলো বলছি সাউন্ড থাকলে মিউজিক থাকলে সমস্যা আছে, মনিটাইজেশনের সমস্যা আছে, যদি সাউন্ড থাকে মনিটাইজেশনের সমস্যা হবে। হ্যাঁ সাউন্ডটা কাটি ফেলা দেবে, সাউন্ডটা রাখার দরকার নাই, তাহলে ভিডিওটা তোর নিজের হয়ে যাবে। এখন আমি যে ভিডিওটা এডিট করলাম এইভাবে ভিডিও এডিট করি, প্রত্যেকদিন কয়টা করি? দুইটা করি। কার ভিডিও? এগুলো অন্যের ভিডিও, কপিরাইট ভিডিওগুলো সম্পর্কে 2-4টা কথা বলবি। ও ভাই দেখেন কি অবস্থা, ওই মজার ভিডিও, এইভাবে কি করবি? 2-4টা কথা বলবি, 2-4টা কথা বলি প্রত্যেকদিন কয়টা? প্রত্যেকদিন 2টা করি। অ্যাডস অন রিলসের মধ্যে ভিডিও দিবি, 1 মাস দিলে কয়টা হবে ভিডিও? 60টা। এখান থেকে যে কোনো 5টা ভিডিও ভাইরাল ধর, এখান থেকে যে কোনো 5টা ভিডিও কইব ভাইরাল হবে। এখন আমি ভিডিওটা যেভাবে এডিট করে দিছি ঠিক এই নিয়মে কিন্তু ভিডিও এডিট করা লাগবে। কথা বুঝে আসে না? এক পাশে তুই থাকবি, এক পাশে অন্যের ভিডিওটা থাকবে, এইভাবে ভিডিও এডিট করবে। দেখিস আবার দেখা যাচ্ছে যে এর ব্যতিক্রম কোনো কিছু করলে ফলে কিন্তু আমার কথা বলে লাভ হইতো না। এখন এখানে ভিডিও আছে, ভিডিও দিবি, ঠিক আছে? তো রাশেদ হচ্ছে আমার ক্লাসমেট, রাশেদের সাথে মোটামুটি কথা বললাম। আর কোনো কিছু জানার আছে কিনা এবার আমারে কো। আচ্ছা